বিচারের কাজ, সংস্কারের কাজ একই সঙ্গে পাশাপাশি চলুক, আর নির্বাচনের যে প্রক্রিয়া রোডম্যাপ সেটাও আমাদের সামনে আসুক। আমরা দেশের মানুষ বুঝতে পারুক, বোঝার চেষ্টা করুক যে হ্যাঁ নির্বাচন হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশ কখনোই নির্বাচন ছাড়া চলতে পারে না। যদি আমরা ছেড়েও দেই, যদি আমরা আজকে বলি যে আমরা নির্বাচন নিয়ে কোনো কথাই বলবো না, কিন্তু এই সরকার বিনা নির্বাচনে বহুদিন থাকতেও পারবে না। ওরা নিজেই থাকতে চাইবে না, এই সরকারই থাকতে চাইবে না, কারণ চক্ষু লজ্জা বলে তার কথা আছে, তাই না? তো একটা কথা আছে ভাই, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। রাজনীতিবিদরাই করবে। সুতরাং তাদের হাতে দেশে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এই যে একটা কথা বললাম, এখন আপনারা বলবেন এই যে মির্জা আব্বাস কিংবা বিএনপি তো নির্বাচন চায়, ওদিকে আবার ভারতও তো নির্বাচন চায়, তাই না? দেখেন ভারত কিন্তু খুব তাড়াতাড়ি বলতেছে খুব শীঘ্র নির্বাচন দেন। আবার এই দেশের লোকে বলতে নির্বাচন দেন, বলছে নির্বাচন দেন। এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে। ভারত চাচ্ছে এই দেশের নির্বাচন ভারতের স্বার্থে, আমাদের স্বার্থে নয়, এই বাংলাদেশের স্বার্থে নয়। আর আমরা নির্বাচন চাচ্ছি আমাদের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের স্বার্থে। আর ভারত ভেবে নিয়েছে নির্বাচন দিলে একটা বাংলাদেশে একটা অঘটন ঘটবে, যেন তেন প্রকার একটা সরকার আসবে, আর তারা তাদের লাঠি ঘোরাবে, আমাদের উপর তাদের লাঠি ঘোরাবে। এই কথা ভাবলে হবে না প্রিয় প্রতিবেশী ভাইরা, এই কথা ভাববেন না কোনোদিন। সরকার যেই আসুক সেই সরকার কখনোই দুর্বল হবে না। এই দেশের সরকার জনগণের সমর্থন নিয়েই এই দেশে টিকে থাকবে। সুতরাং কোনো সরকারকে দুর্বল ভাববেন না, যেই আসুক। প্রিয় ভাইরা, সময় শেষ, মাগরিবের নামাজ সামনে। আমি পরিশেষে বলতে চাই, আজকে এখানে আমি যারা আসছি একটু আসলে শরীরটা একটু ভালো না, তারপরে বলবো আজকে যে এলাকায় আমি বসে আছি আমার অত্যন্ত প্রিয় এলাকা। এই এলাকা থেকে এই মতিঝিল এলাকার এই যে আপনার মতিঝিল মাজারের সামনের যে রাস্তাটা, এই রাস্তায় দাঁড়িয়ে 1991 সালের সম্ভবত 6 অথবা 7 কিংবা 8 ডিসেম্বর সম্ভবত, আপনাদের অনেকের কাছে ছবি থাকতে পারে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশে পার্লামেন্টারি বোর্ড গঠিত হয় নাই, যখন বিএনপি নমিনেশন বোর্ড গঠিত হয় নাই, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে আমাকে এখান থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন মনোনয়নের। তা আমি এই জন্য সেই কারণেই সেই কৃতজ্ঞতা শুরু আপনাদের সামনে আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আমাদের মাঝে আসবেন এবং আশা করছি যার নির্দেশনায় আজকে আমাদের এই কর্মশালা, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব যেখানে যে অবস্থায় আছি, এবং আমরা এখান থেকেই ঐক্যবদ্ধভাবে তাকে সহযোগিতা করে এই সুন্দর বাংলাদেশকে গড়ার সুযোগ করে দেব দেশনেত্রী নেতা তারেক রহমানকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা।